এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি ঠিকই বলেছ মায়া, একমাত্র খোকাই পারে এই কাজ করতে। কিন্তু জেলে নিভানের সঙ্গে দেখা করানোটাই তো মুশকিল। সে তো একবার গিয়ে দেখা করা, তারপর চোখে দেখা দেখেই ফিরে আসা। দেখুন, আমাদের দেখে আপনারা আতঙ্কিত হবেন না। আজ আপনাদের বস্তি ভাঙতে আমরা আসিনি। আপনাদের জন্য একটা নতুন উপহার আছে, নতুন উপহার। আমরা জানি যে আপনাদের লড়াই আমাদের বিরুদ্ধে নয়, তাই আপনাদের কথা আমরা বুঝতে পেরেছি। আপনাদের একটা মাথা গোজার ঠাইয়ের প্রয়োজন, সেটা আমরা বুঝতে পেরেছি। আপনাদের মতো যদি আমাদেরও মাথা গোজার ঠাই চলে যেত, তাহলে আপনাদের মতো আমরাও ক্ষিপ্ত হয়ে উঠতাম। আপনারা এখন যেটা করছেন সেটাই আমরা করতাম। তাই আমাদের ভুল বুঝতে পেরে আমরা আপনাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে দেব 700 স্কয়ার ফুটের ফ্ল্যাট, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো আমরা ওই এগ্রিমেন্ট পেপারটা পাঠিয়ে দেবো, আপনারা সাইনটা করে দেবেন। যারা যারা সই করবে তারা হাতে হাতে 1000 টাকা ক্যাশ পেয়ে যাবে। বলছি স্যার, আপনাদের প্রজেক্টের ডিটেইলসটা সম্বন্ধে আমাদের একটু জানাবেন? সব বল। ওকে, তাহলে আপনারা খুশি? ভালো থাকবেন, আবার দেখা হবে। তুমি হঠাৎ করে বাড়িতে কোনো জরুরি দরকার আছে? হ্যাঁ ভাই, জরুরি দরকার। আমি বসতিতে গেছিলাম, দেখি ওখানে দেববর্মনের লোক এসছে। ওই বসতির লোকজনকে ওরা লোভ দেখাচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে 700 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেবে, ফ্রি মেডিকেল চেক আপ এবং এডুকেশন দেবে বলছে। সবাই জানে ওরা মিথ্যা কথা বলছে। ভাইন, গরিব মানুষেরা না ডুবন্ত মানুষদের মতন হয়, একটু খড়কুটো পেলেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমার মনে হয় ওরা সব বিশ্বাস করে গেছে। আব্দুলদা, তাহলে তো আমাদের হাতে আর একদম সময় নেই। আমাদের যে করেই হোক তাহলে ওদেরকে বোঝাতে হবে যে ওরা যেটা করছে সেটা ভুল। দেববর্মনরা সব মিথ্যে কথা বলছে। আমিও খুব 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 খুশি, কারণ আমি বুঝতে পেরেছিলাম এই ঝামেলাটা না মিটলে তুমি মোটেই আমার দিকে নজর দেবে না। এখন আমায় সময় দেবে তো? আরে বাবা হ্যাঁ, সময় কেন, সবকিছু দেবো। আগে আমি সই সবুজগুলো করিনি, একবার এই সই সবুজগুলো যদি হয়ে যায় না, আমি পুরো নিশ্চিত হতে পারবো, তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। নট ইভেন নন্দিনী। তোমার নন্দিনী আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে অরুণ। আমাকে জানতেই হবে ওর আমার সাথে কিসের শত্রুতা। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এখন নিজেদের মধ্যে গন্ডগোল না করলেই নয়। দেখো সুমিত, হাজার হোক বড় বৌদি আমাদের দলেরই লোক। বেচারা একটা বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চাইছে, আমাদের তো উচিত ওকে সাহায্য করা। নয়তো বেচারা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? হ্যাঁ, এটা তো ঠিক কথা যে বাবা নীলিমাকে যেরকম ভাবে দেখে, মানে বড় বৌদিকে তো সেইভাবে আগলে রাখবে না। তাহলে তো দিদির জন্য যা করার আমাদেরই করতে হবে, তাই তো? সিমরান ঠিকই বলেছে ঠাকুরপো। আচ্ছা, তুমি পায়ে পরে প্র্যাকটিস করতে পারবে? পায়ে পড়া? কার পায়ে পড়তে হবে? এমন ভাবে কেঁদে কেঁদে সবার একেবারে মনটাকে ভিজিয়ে দিতে হবে আর কি। মানে তাহলে হবে নাকি একটু সুবিধা হবে। আমার মনে হয় সেক্ষেত্রে সবচেয়ে আগে মহিলাদের দিয়ে কাজটা শুরু করতে হবে। তুমি কি দিদিকে নন্দিনীর পায়ে পড়তে বলছো? এরাও শত্রু, মুখোশের আড়ালে।